মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমার মাঝারে রাখিব ছেড়ে দেব না। ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, না না ছেড়ে দেব না তোমার। হ্যালো বন্ধুরা, আজকে হচ্ছে গুড মর্নিং। এখন হচ্ছে বাজে 11টা বাজে, তাই আমি গুড মর্নিং জানালাম সবাইকে। তো বন্ধুরা, জানি না কখন এটা আমি রেসিপিটা তো হচ্ছে পাবলিশ করব, কিন্তু যেহেতু আমি এটা 11টার সময় বানানো শুরু করলাম, তাই জন্য সবাইকে গুড মর্নিং বললাম। বন্ধুরা কিছু মনে করো না, মাইন্ড করো না। দেখতে পাচ্ছ এটা হচ্ছে লাউ শাকটা, দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হচ্ছে লাউ শাক বা কুমড়ো শাক, যাকে যা বলে কেউ যে যা বলে বলো। এইটা দিয়ে আমি একটা রেসিপি বানাতে চলেছি বন্ধুরা, দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। আর দেখো আমি দেখাচ্ছি আর এখানে কী কী নিয়ে নিয়েছি, দেখো সেটা দেখাচ্ছি আমি বন্ধুরা। এখানে আমি দই নিয়ে নিয়েছি, এখানে আমি হচ্ছে রসুন কুচি নিয়ে নিয়েছি, এখানে আমি আদা কুচি নিয়ে নিয়েছি, এখানে একটা পেঁয়াজ গ্রেট করে নিয়েছি গ্রেটার দিয়ে, এখানে আমি শুকনো লঙ্কাকে টুকরো করে নিয়েছি, এখানে আমি কিমা নিয়ে নিয়েছি, এখানে আমি হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা অপশনালি দিতে পারো না দিতে পারো, আর এখানে আমি দিয়েছি গরম মশলা নিয়েছি, এখানে আমি হলুদ গুঁড়ো দিয়েছি, নুন দিয়েছি। তাহলে এইভাবেই আমার রান্নাটা শুরু করব। আর একটা জিনিস দেখাচ্ছি বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে বেসন, কর্নফ্লাওয়ার, আর হচ্ছে একটুখানি এক চিলতে দিয়েছি সাদা চালের গুঁড়ো। আর এখানে দেখো কালো জিরে পোস্ত, যেহেতু লাউ শাক কালো জিরে তো পোস্ত তো লাগবেই। তাহলে দেখতে থাকো বন্ধুরা কীরকম ফাটাফাটি একটা রান্না করছি। তাহলে রান্না শুরু করতে চলেছি বন্ধুরা, সঙ্গে থেকো, পাশে থেকো, সঙ্গে থেকো। নেক্সটে দেখা হচ্ছে, ধৈর্য সহকারে দেখো আজকের আমার রান্নার কি চমক হতে চলেছে বন্ধুরা। তোমাদের জন্য নতুন পেশকাশ। ভালো যদি লাগে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও কেমন হয়েছে এই রেসিপিটা, আর কে কে জানো এই রেসিপিটা সম্বন্ধে সেটাও অবশ্যই জানিও বন্ধুরা। সঙ্গে থেকো, পাশে থেকো, সবাইকে অনেক ভালোবাসা। আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে জয়েন করোনি, ফটাফট জয়েন করে নাও, সাবস্ক্রাইব করো, আর ওপর এভরিডে ওয়াচ করো। আর হচ্ছে যদি ভালো লাগে আমার এই রেসিপিটা তাহলে অবশ্যই শেয়ার করো, সঙ্গে থেকো, পাশে থেকো, অনেক ভালোবাসা তোমাদের। দেখো বন্ধুরা, আমি শুকনো লঙ্কাটাকে বসিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি, এটা আমি হালকা করে এটাকে আমি করব। দেখো এটাকে হালকা করে আমি ফ্রাই করব। ফ্রাই হয়ে গেলে এরপরে আমি তেল দেবো বন্ধুরা। দেখো হালকা ফ্রাই করছি, দেখতে থাকো। হালকা হালকা ফ্রাই হয়ে গেলেই এখানে আমি অয়েল দেবো। ঠিক আছে বন্ধুরা, দেখো দিয়ে দিয়েছি। দেখো এবার আমি রসুন কুচি দেবো, অল্প একটু আদা কুচি দেবো, পেঁয়াজ কুচি দেবো। তেলটা আমি অনেকটাই কম দিয়েছি, কেউ চাইলে আরেকটু দিতে পারেন বন্ধুরা, আমি কিন্তু অনেকটাই কম দিয়েছি। দেখতে থাকুন বন্ধুরা, আজকে একটু কম করে দেবো। দেখুন বন্ধুরা, আমি যদি লাগে প্রয়োজন মনে করি তখন আমি আরেকটু দেবো, আর না হলে দেবো না। একদম কম অয়েলে করবো, কারণ এরপরে অয়েলের আরও দরকার আছে, সেই কথা ভেবেই হয়তো আমি দিচ্ছি বন্ধুরা। যদি লাগে অবশ্যই দেবো বন্ধুরা। তাহলে বন্ধুরা নেক্সটে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, এখানে আমি নুন, জিরে, ধনে, গরম মশলা, আদা রসুনের পেস্ট, লঙ্কা, হলুদ দিয়ে দিচ্ছি। দেখো দেখতে পেয়েছো বন্ধুরা? ঠিক আছে, দেখো ওই জন্য আমি আঁচটা কমিয়ে রাখলাম যাতে এটা পুড়ে না যায়, সেই জন্য। দেখো বন্ধুরা, এখানে আমি কিমা নিয়ে নিয়েছি। দেখো এটা হচ্ছে চিকেন কিমা।
একদম হালকাভাবে হবে, হালকা আঁচে হবে, তাহলে টেস্টটা বেশি আসে বন্ধুরা। এখানে আমি 1 চামচ দই অ্যাড করছি, 2 চামচ দিলাম। তো মশলাটা না পুড়ে যায় সেই জন্য। দেখেছো বন্ধুরা কতটা কম অয়েলে এটা আমি বানিয়েছি। দেখো বন্ধুরা, ঢাকা দিয়ে দিলাম। নেক্সটে দেখা হচ্ছে বন্ধুরা। দেখো বন্ধুরা, এবার আমি কি করছি দেখো, এই একটা কুমড়ো পাতা নিয়ে নিয়েছি। দেখো এই পাতাটাকে এখানে এরকম রাখলাম, রেখে এর মধ্যে আমি দিয়ে দিলাম আমার যে রেডি করা যে স্টাফিংটা, দেখো দিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে এরমভাবে, তোমরা দেখতে পাচ্ছ কিনা কি জানি, একা হাতে তো করা যায় না, কিছু তো করার নেই। এটা তো এভাবে এভাবে দেখো, এইভাবে করে নেবো, মুড়িয়ে নেবো। কেউ যদি এটা ভালো করে না মোটাতে পারে একটু এখানে সুতো দিয়ে বেঁধে দিতে পারো। ঠিক আছে বন্ধুরা, তো দেখো এইখানে যে আমি ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, ব্যাটারের মধ্যে চুবিয়ে দিচ্ছি। দেখো আগেই বলেছিলাম যেটা বেসন ওটা নিয়েছিলাম, তো ওটার মধ্যে দেখো চুবিয়ে দিলাম। রাখলাম, এভাবে আমি আরোগুলো বানিয়ে নেব। আর একটা আমি দেখাচ্ছি, দেখো বন্ধুরা, এই যে আগেরটা একটু বেশি বড় হয়ে গেছিলো, লম্বা হয়ে গেছিলো, তার জন্য এবার আমি ছোট করে একটু মানে জাস্ট একটুখানি ছোট ফোল্ড করলাম, সেই জন্য। এভাবে 1 2 3টে আমি করেছি, বাকি আর 2টো করবো। করে আমি নেক্সটে দেখা হচ্ছে বন্ধুরা। সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো কি করতে চলেছি। চমকটা তোমাদের আমি দেখিয়ে দিয়েছি দেখো বন্ধুরা, আর একবার দেখাচ্ছি। দেখো এই দেখো এইভাবে বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ বন্ধুরা, 3টে আমি বানিয়েছি, পরে আমি দেখাচ্ছি আর কতক্ষণ করবো, কটা বানাবো, তারপরে দেখা হচ্ছে। ঠিক আছে, দেখো বন্ধুরা এক করে আমি সবগুলোকে তৈরি করে নিয়েছি। দেখো বন্ধুরা, দেখো দেখো খুব ধীরে ধীরে করতে হবে, কারণ এবারে আমি কড়াইতে তেল বসিয়ে দেবো, দিয়ে এক একটা করে আমি ওটাকে দেখো কি করছি। দেখো আগে আমি এই জন্য কম তেল দিয়েছিলাম, কারণ নেক্সটে আমার অয়েল লাগবে বলে। তো দেখো বন্ধুরা কি করছি, তেলটা আমার গরম হোক। দেখো ছেড়ে দিয়েছি কড়াইতে, এইভাবে এক এক করে আমি ফ্রাই করবো। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো, কারণ এটা খুব সাবধানে করতে হবে, কারণ খুলে যেতে পারে বন্ধুরা, তার জন্য এটা খুব সাবধানে করতে হবে। তো আমি দেখিয়ে দিয়েছি বন্ধু, একটা একটা করে এরকমই ভাজতে হবে খুব ধীরে ধীরে। তো দেখো বন্ধুরা কিভাবে হচ্ছে। তো তাহলে আমি নেক্সটে স্কিপ করে এগিয়ে যাচ্ছি, কারণ কি আমাকে আমি এক হাতে ক্যামেরা দিয়ে আর এক হাতে করা যাবে না, ওটা আস্তে আস্তে করতে হবে, উল্টানো পাল্টাতে হবে। তো বন্ধুরা দেখতে থাকো, সঙ্গে থাকো, আর একটুখানি হালকা ঢাকাও দিতে হবে, কারণ না হলে হবে না। তো থাকো, নেক্সটে দেখা হবে, এটা খুব ধীরে ধীরে হবে। দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো বন্ধুরা। দেখো বন্ধুরা কি সুন্দরভাবে রেডি হয়ে গেছে আমার একটা একটা। দেখো আমি তুলে দেখাচ্ছি, দেখো কি সুন্দর দেখতে হয়েছে। দেখো দেখতে পাচ্ছ কি সুন্দর পাতার মতন হয়েছে।
আর পুরোপুরি দেখো পাতার মধ্যে কি সুন্দর হয়ে আছে দেখো। তাহলে এটার হচ্ছে দেখো আমার রেডি টু সার্ভ হয়ে গেছে বন্ধুরা। বলো এই রেসিপিটা কী নামে ডাকতে পারা যেতে পারে? দেখো, কুমড়ো পাতায় লুকিয়ে কুইন, কুমড়ো পাতায় লুকিয়ে কুইন। আমি এই নামটা দিলাম কুমড়ো পাতার লুকিয়ে কুইন। তোমরা এই কী নামে ডাকবে এই রেসিপিটাকে তোমরা অবশ্যই অবশ্যই আমার কমেন্ট সেকশানে জানিও। আর সঙ্গে থাকো, পাশে থাকো। তোমাদের এই মূল্যবান কমেন্ট আর লাইকের আমার খুব প্রয়োজন। তোমরা যদি আমাকে ভালোবাসা না দাও, তোমাদের মূল্যবান যদি বক্তব্য কমেন্ট সেকশানে না জানাও, তাহলে আমি হচ্ছে খুব খুব দুঃখ পাবো বন্ধুরা। অবশ্যই 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 তোমরা আমার চ্যানেলে রেগুলার ওয়াচ করো। আমি নতুন নতুন চেষ্টা করছি, জানি না কতটা ইউনিক দেখাতে পারছি বন্ধুরা। তো তোমাদের কাছে একান্তই অনুরোধ, প্লিজ 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 আমার এই রেসিপিটার নাম অবশ্যই বলবে। এটা কী নাম রাখা যেতে পারে। তো আমি একটা নতুন নাম রেখে দিয়েছি। তো বন্ধুরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আজকের মতো টাটা, বাই বাই। সঙ্গে থেকো, পাশে থেকো, অনেক ভালোবাসা বন্ধুরা। নেক্সট টাইমে দেখা হবে আবার।